আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আসলে আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ব্যাংক হিসাবের নমিনি, অর্থাৎ নমিনিটা নিয়ে আমরা অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি। নমিনির বিষয়ে অনেক কিছুই আমাদের অজানা থাকার কারণে আমরা ডিসিশন সঠিকভাবে নিতে পারি না। আজকে সে বিষয়টি মূলত আপনাদের সাথে আমি ক্লিয়ার করতে যাচ্ছি। প্রথমেই যে বিষয়টা বলে নেই, আসলে ব্যাংক হিসাবের নমিনি বিষয়টা আসলে কী এবং কেনই বা নমিনি দরকার। আসলে নমিনি কি আমি যদি বলি, ধরুন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা রাখলেন, হতে পারে সেটা বড় অ্যামাউন্ট অথবা ছোট অ্যামাউন্ট। এখন সেই টাকাটা আপনি যখন মারা যাবেন আসলে, তখন আপনার তো অনেকেই থাকবে, আত্মীয়-স্বজন, প্রতিবেশী বা বন্ধু-বান্ধব অনেকেই থাকবে। এখন আপনার এই টাকাটা আসলে ব্যাংক কাকে দিবে? মূলত সেটি আপনাকেই ঠিক করতে হবে। এখন আপনি কিভাবে ঠিক করবেন? আপনি ঠিক করবেন আসলে কার টাকাটা পাওয়া উচিত। অর্থাৎ আপনি যদি মনে করেন যে টাকাটা আপনি আপনার বাবা পাবে, অথবা যদি আপনার স্ত্রী পাবে, অথবা আপনার ভাই-বোন কেউ পাবে, সেক্ষেত্রে আপনার ডিসিশনের উপরে ডিপেন্ড করবে আসলে আপনি কাকে টাকাটা দিবেন বা পাবে, আসলে টাকাটা কে পাবে। এখন টাকাটা নমিনি, প্রথমে আরেকটা কথা বলে নেই, সেটা হলো নমিনি কিন্তু আপনি যেকোনো ব্যক্তিকেই মনোনয়ন করতে পারেন। নমিনি হিসেবে যে কাউকে আপনি সিলেকশন করতে পারেন। কিন্তু সেদিকে কোনো বাধা নাই। কিন্তু আসলে অনেক সময় আমরা নমিনি আত্মীয়স্বজন বা পরিবারের ঘনিষ্ঠ কাউকে না রেখে দেখা যায় যে কোনো কলিগকে বা কোনো বন্ধুকে হঠাৎ করে নমিনি হিসেবে দিয়ে দেই। এটি কিন্তু আসলে একটি ভুল ডিসিশন। কেননা কারণ ব্যাংকিং আইন অনুযায়ী, বর্তমান আ বলবৎযোগ্য যে আইন আছে, সে আইন অনুযায়ী একজন অ্যাকাউন্ট হোল্ডার বা একজন ডিপোজিটর ব্যাংক হিসাবের নমিনি হিসেবে যাকে মনোনীত করবেন, তিনিই মূলত টাকাটি পাবেন। অর্থাৎ তিনি যদি আপনার আত্মীয় নাও হন, সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকাটা ব্যাংক নমিনিকে দিতে বাধ্য। এখন নমিনি যদি দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? নমিনি যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনাদের উত্তরাধিকার আইন অনুযায়ী যে নিয়ম আছে আমাদের দেশে প্রচলিত বিধিবিধান অনুসারে, অর্থাৎ আপনার যারা ওয়ারিশ থাকবে, সেই ওয়ারিশরাই মূলত নমিনি হিসেবে বাকি টাকাগুলা পাবে। এখন কথা বলি যেটি, সেটি হচ্ছে আরেকটা বিষয় আর ক্লিয়ার করি যে, প্রথমে বলেছি নমিনি কিন্তু আপনি যে কাউকেই মনোনীত করতে পারবেন। এতে কোনো বাধা নাই। আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, পরিবারের সদস্য হতে পারে, বাবা-মা, ভাই-বোন, স্ত্রী, সন্তান। এখন আপনি কাকে নমিনি হিসেবে মনোনয়ন দিবেন, সে ডিসিশনটা আপনাকেই নিতে হবে। আরেকটা ব্যাপার হলো যে নমিনি যে দেওয়া বাধ্যতামূলক এমনও না। নমিনি আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে সাধারণতই আপনাকে এনকারেজ করা হয় যে নমিনি হিসেবে আপনি কাউকে মনোনীত করাটাই ভালো। কেননা নমিনি হিসেবে যদি আপনি কাউকে মনোনীত না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার যারা ওয়ারিশ থাকবে, টাকাটা তাদের পেতে কিন্তু একটু বেগ পেতে হবে। কেননা কারণ আপনার ওয়ারিশরা ব্যাংকে যাওয়ার সাথে সাথেই কিন্তু চাইলেই টাকাটা পাবেন না। সেক্ষেত্রে একটা সাকসেশন সার্টিফিকেট আদালতের দ্বারস্থ হতে হবে তাদেরকে। সেখানে একটি আইনি ঝামেলা আছে, একটা জটিলতা আছে, একটা সময়ের ব্যাপার। সুতরাং আপনি যদি চান যে এ ধরনের ঝামেলায় যাতে তারা না পড়ে আপনার মৃত্যুর পরে, সুতরাং সেই ডিসিশনটা আপনিই নিবেন। এই বিষয়টা ক্লিয়ার করলাম। এখন কথা বলবো নমিনি পরিবর্তন বা বাতিল। অনেকেই বলে থাকেন বা প্রশ্ন করেন যে, আমি আমার ভাইকে বা আমার স্ত্রীকে নমিনি হিসেবে দিয়েছি, বা আমার বাবাকে নমিনি হিসেবে দিয়েছি, এখন সে তো মারা গেছে, আমি তখন তো তার নমিনিটা চেঞ্জ করা দরকার। আমি কি এখন করতে পারবো? অবশ্যই। আপনি অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে, আপনি যদি অ্যাকাউন্টটা যদি আপনার হয়, আপনি যে কোনো সময় ব্যাংকের কাছে নির্ধারিত একটা ফরম্যাটে আবেদন করে, ব্যাংক ম্যানেজার বরাবর আবেদন করে আপনি নমিনি যখন তখন বাতিল করতে পারবেন এবং যে কোনো ব্যক্তিকে আবার নমিনি হিসেবে নতুন করে দিতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে কোনো বাধা নাই নমিনি পরিবর্তন বা নমিনি বাতিল করা। নমিনি কি অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো বিষয়, যেমন অ্যাকাউন্ট স্টেটমেন্ট নেওয়া, ব্যাংক স্টেটমেন্ট বলি, অথবা অ্যাকাউন্ট চেক করা কত ব্যালেন্স আছে, কত টাকা আছে, এই ধরনের যে বিষয়গুলো আছে, বা মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, বা চেকের টাকা তুলবেন, অর্থাৎ অ্যাকাউন্ট অপারেট করা, পরিচালনা করতে পারবেন কিনা। এক্ষেত্রে একটা কথাই বলি, সেটি হলো যে নমিনির আসলে অ্যাকাউন্ট হোল্ডার জীবিত থাকা অবস্থায় নমিনির কোনোই এক্ষেত্রে কোনো ক্ষমতা নাই। অর্থাৎ অ্যাকাউন্ট পরিচালনা করা, হিসাবের তথ্য জানা,
হিসাব সংক্রান্ত কোনো পরিবর্তন এটা নমিনি করতে পারবেন না, কারণ এটা টোটালি অ্যাকাউন্ট হোল্ডারের এখতিয়ার। নমিনি তখনই অধিকার লাভ করবেন যখন অ্যাকাউন্ট হোল্ডার মারা যাবেন, সেই ক্ষেত্রেই শুধুমাত্র নমিনি তার অধিকার পাবেন, অর্থাৎ তিনি যে টাকাটি রেখে গেছেন তার অ্যাকাউন্টে সেই টাকাটাই তিনি পাবেন। তাছাড়া অ্যাকাউন্ট হোল্ডার জীবিত অবস্থায় নমিনি কিন্তু কোনো ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য জানা, ব্যাংকের হিসাব পরিচালনা করা, অ্যাকাউন্ট চেক করা, এ ধরনের যত কাজ আছে, অর্থাৎ যে কাজটা শুধুমাত্র অ্যাকাউন্ট হোল্ডারই করতে পারবে, সেক্ষেত্রে সেটা নমিনি কিন্তু করতে পারবেন না। এখন আপনি একটা অ্যাকাউন্ট করেছেন, একটা হিসাব খুলেছেন, সেই হিসাবে হতে পারে সেটা এফডিআর অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, যেটাই হোক, 10 লক্ষ টাকা রেখে মারা গেলেন। এখন এই টাকাটা আসলে কে পাবে? আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি নমিনি দেওয়া থাকে তাহলে অবশ্যই নমিনিই পাবে, কারণ বর্তমান এখন পর্যন্ত যে আইন প্রচলিত আছে সেই আইন অনুযায়ী ব্যাংক আপনার রেখে যাওয়া নমিনির কাছেই টাকা দিতে বাধ্য, নমিনিকেই মূলত টাকাটি দিবেন। আর যদি নমিনি না দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার যারা ওয়ারিশ থাকবেন, ওয়ারিশরা আপনার এই রেখে যাওয়া টাকাটি পাবেন। নিশ্চয়ই আমার নমিনি সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনা করলাম আপনারা অলরেডি জেনে গেছেন। যাই হোক, এরপরেও নমিনি সংক্রান্ত বিষয় সহ ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকেই, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নির্দ্বিধায় আমাকে করবেন। ইনশাল্লাহ একজন ব্যাংকার হিসেবে আপনাদের এই সকল কোয়েরি, অর্থাৎ এসব জিজ্ঞাসার উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।